আলটিমেটলি ট্রেনটা এলো। প্রথম ট্রেনটা ক্যান্সেল হয়ে গেছে, এই ট্রেনটাও 10 মিনিট লেট করেছে। তার আগে একটা লাইনে ট্রেন দাঁড়িয়েছিল, সেই জন্য এখন ট্রেন ছেড়ে দিয়েছে। জানি না কখন পৌঁছাবো, বাট চেপে ধরেছি পৌঁছাবো। আচ্ছা, প্রথমবার কোথাও ঘুরতে যাওয়ার ঠিক আগে আগে তোমরা যদি জানতে পারো যে ট্রেনটা করে ঘুরতে যাওয়ার কথা ছিল সেই ট্রেনটা ক্যান্সেল, তো কেমন ফিল হবে? তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আমরা ঘুরতে যাচ্ছিলাম নর্থ ওয়েলস, আর ঠিক যে সময় ট্রেন ছিল বিকেল ওই 5টা 6 ট্রেন ছিল, তো 4:30 নাগাদ আমাদের কাছে একটা মেল আসে যে ট্রেনটা করে আমাদের ঘুরতে যাওয়ার কথা ছিল সেই ট্রেনটা ক্যান্সেল। আর ম্যানচেস্টার থেকে ল্যান্ডিনো যাওয়ার আমাদের একটা চেঞ্জ ছিল চেস্টারে, তো যে ট্রেনটা ক্যান্সেল হয়েছিল সেটা হচ্ছে ম্যানচেস্টার থেকে চেস্টার যাওয়ার ট্রেনটা। তো তখন আমরা ভাবলাম যে ম্যানচেস্টার থেকে চেস্টার যাওয়ার ট্রেনটা যদি ক্যান্সেল হয় তাহলে চেস্টার থেকে ল্যান্ডিনো যাওয়ার যে ট্রেনটা আমাদের ছিল সেটাও তো তাহলে আমরা পাবো না। এরকম নানা রকম প্রশ্ন মনের মধ্যে নিয়ে দুরু বুকে আমরা পৌঁছে গেলাম ম্যানচেস্টার ভিক্টোরিয়া স্টেশনে। কিন্তু ওখানে গিয়ে ইনফরমেশন সেন্টার থেকে জানতে পারলাম যে যেহেতু আমাদের ম্যানচেস্টার থেকে চেস্টার যাওয়ার ট্রেন 1 ঘন্টা লেটে, মানে 6টায় 6 আছে, তো সেহেতু চেস্টার থেকেও ল্যান্ডিনো যাওয়ার ট্রেনও আমরা ওখান থেকে 1 ঘন্টা পর বোর্ড করতে পারবো। আর সত্যি বলতে কি ইনফরমেশন সেন্টারে সবাই কিন্তু ভীষণ হেল্পফুল, মানে অনেককেই দেখলাম যারা আমাদের সাথে ওই ট্রেন ধরে চেস্টার যাওয়ার কথা ছিল অনেকেই ওখানে গিয়ে ভিড় জমিয়েছে, আর সবাইকে ওরা খুব সুন্দরভাবে বুঝিয়ে বলে দিচ্ছে। আর অপেক্ষা করতে করতে দেখো এই যে আমাদের ট্রেনও চলে এসেছে। এই ট্রেনটা ধরেই আমরা যাব চেস্টার। তো চলো একসাথে ট্রিপটা শুরু করা যাক। আলটিমেটলি ট্রেনটা এলো। প্রথম ট্রেনটা ক্যান্সেল হয়ে গেছে, এই ট্রেনটাও 10 মিনিট লেট করেছে। তার আগে একটা লাইনে ট্রেন দাঁড়িয়েছিল, সেই জন্য নাও ট্রেন ছেড়ে দিয়েছে। জানি না কখন পৌঁছাবো, বাট চেপে ধরেছি পৌঁছাবো। আর গল্প করতে করতে আমরা পৌঁছে গিয়েছি এখন নিউটন লিউইস স্টেশনে। স্টেশনটা ভীষণ সুন্দর, ছিমছাম, আর জানলা থেকে বাইরে তাকিয়েই দেখলাম যে এরকম এক খুদের এত আনন্দ হয়েছে যে সে নাচানাচি শুরু করে দিয়েছে। পুরোনো স্টেশন। আর জানলার বাইরে যখনই সবুজ ঘাসের জমিগুলোকে দেখি তখন আমাদের দেশের সেই সবুজ ধান জমিগুলোর কথা মনে পড়ে, তাই না? তারপরেই যেতে যেতে বুঝলাম যে দুজনেরই একটু খিদে পাচ্ছে, তাই ব্যাগ থেকে বার করে টুকটাক একটু খেয়েও নিলাম। আর এই যে এখন আমরা চলে এসেছি চেস্টারে, এখানেই আমাদের চেঞ্জ ছিল, মানে এই চেস্টার থেকেই আমাদের পরের ল্যান্ডিনো যাওয়ার ট্রেনটা ধরতে হবে। তো চলো। আর এখানে দেখেছি বেশিরভাগ রেল স্টেশনগুলোই না আমাদের গল্পের বইতে পড়া পুরনো দিনের যেরকম রেল স্টেশনগুলোর বর্ণনা দেওয়া থাকতো, অনেকটা না ওই বর্ণনার সাথে মিলে যায়। তো যাই হোক, এখন আমরা ওভারব্রিজ দিয়ে উঠে যাচ্ছি অন্য একটা প্ল্যাটফর্মে, যেখান থেকে আমাদের পরের ট্রেনটা ধরতে হবে। এই যে এখন আমরা সেই ট্রেনটায় উঠে পড়েছি। উঠেই দরজা দিয়ে বাঁদিকে তাকিয়ে দেখলাম ওরকম লাগেজ রাখার একটা জায়গা রয়েছে, সেখানে ট্রলিটাকে আমরা সুন্দর করে ভরে দিয়েছি। আর ট্রেনটা মোটামুটি খালিই ছিল। তো এখন চেস্টারকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম ল্যান্ডিনোর উদ্দেশ্যে। এখন আমরা পৌঁছালাম ছবির মতো একটা ছোট্ট স্টেশন শটনে। স্টেশনটা এত সুন্দর, এত ছিমছাম, আর চারিদিকে সবুজ গাছপালায় ঘেরা। আর আরেকটা জিনিস এখানে নোটিস করলাম যে স্টেশনটা না কাঠের তৈরি, তো এটা একটা নতুন জিনিস আমরা দেখলাম এখানে। যেতে যেতে এখানে ট্রেনের টিকিট চেক করতেও এসেছিলো, এখানে টিকিটের ওই বারকোডগুলোকে স্ক্যান করলেই হয়ে যায়। তো এখন আমরা চলে এসেছি যে স্টেশনে, সেই স্টেশনটার নাম হচ্ছে ফ্লিন্ট। এখানে একটা জিনিস খেয়াল করবে যে দেখো বোর্ডে 2 রকমের ভাষা লেখা আছে, বাঁ দিকেরটা হচ্ছে ওয়েলস ভাষায় আর ডান দিকেরটা হচ্ছে ইংলিশ ভাষায়।
তো যেহেতু আমরা এখন ওয়েলসের মধ্যে ঢুকে পড়েছি, তাই এখন অনেক জায়গাতেই এরকম দু রকমের ভাষা কিন্তু তোমরা দেখতে পাবে। ট্রেন স্টেশন ছেড়ে বেরোতেই ডান দিকে কিন্তু তোমরা দেখতে পাবে এই যে বিশাল রিভার ডি এর মোহনা। আর এই রিভার ডি এর মোহনা পেরোলেই চোখে পড়বে এক বিশাল বড় জাহাজ। গুগল ম্যাপ বললো এই জাহাজটা হচ্ছে ডিউক অফ ল্যাঙ্কাস্টার শিপ, যেটা নিয়েও কিন্তু প্রচুর গল্প আছে, তোমরা চাইলে গুগল থেকে পড়ে নিতে পারো। তারপরে আমরা পৌঁছালাম প্রেস্টাটিন। We are now at Prestatyn. This train is for Llandudno. তারপরে ডান দিকে চোখ পড়তে দেখলাম সমুদ্র। বিকেলের পড়ন্ত রোদ মেখে সমুদ্র কিন্তু আমাদের সাথে সাথে চলেছে। এটা ঠিক সমুদ্র নয়, ওই উপসাগর টাইপের বলতে পারো। এটার নাম হচ্ছে কলউইন বে। আমরা যখন ট্রেনে করে যাচ্ছিলাম গুগল ম্যাপে কিন্তু দেখছিলাম যে কোন জায়গায় আছি, কোন জায়গা আসছে। এই জিনিসটা দেখতে কিন্তু আমাদের দুজনেরই ভীষণ ভালো লাগে। আর বাইরের দিকে তাকিয়ে কিন্তু তখন একদমই বোঝার উপায় ছিল না যে কটা বাজছে। আসলে তখন কটা বাজছিল জানো তো? রাত 8টা। আর এখানে গরমকালে যেহেতু 9:30টায় সূর্যাস্ত হয়, তাই তখন ভালোই রোদ ছিল। আর এই কলউইন বে স্টেশন ছেড়ে এখন আমরা পৌঁছলাম ল্যান্ডুডনো জংশনে। এখানে না একটা ভীষণ মজার কাণ্ড হয়েছিল। মানে আমাদের টিকিট ছিল এই ল্যান্ডুডনো জংশন অবধি, কিন্তু ট্রেনের যে টিকিট চেকার ছিল তাকে যখন আমরা আমাদের এয়ারবিএনবির অ্যাড্রেসটা দিলাম, তখন উনিই বললেন যে ল্যান্ডুডনো জংশনে না নেমে আমরা যদি ল্যান্ডুডনো স্টেশনে নামি, তো সেটা নাকি আমাদের এয়ারবিএনবির থেকে অনেকটা কাছে হবে। তো আমাদেরকে উনি বললেন যে আর কোনো এক্সট্রা ভাড়া লাগবে না, ওই টিকিটেই কিন্তু আমরা ল্যান্ডুডনো জংশনে নামতে পারবো। আমাদের তো ভীষণ আনন্দ হলো সেটা শুনে। তো তোমরা বুঝতেই পারছো যে এখানে সবাই কতটা হেল্পফুল। তাই আবার ল্যান্ডুডনো জংশন থেকে আমরা ওই একই ট্রেনে চেপে পড়লাম। যেতে যেতে প্রথমেই পড়লো এই দিগানবি স্টেশনটা। ছবির মতো সুন্দর একটা স্টেশন, তোমরা দেখতেই পাচ্ছ, দূরে পাহাড়, মাঝখানে কলউইন বে, মানে অসাধারণ একটা দৃশ্য। আর ওই যে কথায় বলে না, তার সব ভালো যার শেষ ভালো। তাই প্রথমটা একটু চিন্তায় শুরু হলেও শেষটা কিন্তু আমাদের ভালোই হলো। দেখতে দেখতে আমরা এখন পৌঁছে গিয়েছি আমাদের ফাইনাল ডেস্টিনেশন ল্যান্ডুডনোতে। তো এই যে আমরা ট্রেন থেকে নেমে পড়েছি। ল্যান্ডুডনো স্টেশনটা কিন্তু বেশ বড় এবং অনেক পুরনো দিনের স্টেশন, যেটা দেখলে বোঝা যায়। এখন যদিও অনেক রিনোভেশনের কাজ হচ্ছে। আর ল্যান্ডুডনো স্টেশন থেকে আমাদের এয়ারবিএনবিটা ছিল ওই 7 থেকে 8 মিনিটের হাঁটা পথ। তাই ট্রেন থেকে নেমে আমরা এখন চললাম এয়ারবিএনবির দিকে। আমাদের পুরো এই ওয়েলস ট্রিপটা আমরা ভেবেছি কতগুলো ভিডিওতে ভাগ করে করে তোমাদের সাথে শেয়ার করব। তাই এটা ছিল আজকে প্রথম পার্ট আমাদের ওয়েলস ট্রিপের। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। আমাদের চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এই যে আরেকজনকে দেখো, নতুন জায়গায় এসে কিন্তু খুব খুশি। স্টেশন থেকে বেরোতে বেরোতেই প্ল্যান করছিল যে রাতের ডিনারটা কোথায় সারা যায়। তো চলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে।